আমরা কোন দেশে বাস করি? ভারতবর্ষ। কি তাই তো? এই ভারতবর্ষ বাবা পাহাড় বেষ্টিত, অর্থাৎ পাহাড় দিয়ে ঘেরা, যে কারণে অন্যান্য দেশে যে প্রকৃতির দুর্যোগ হয় সেই দেশের তুলনায় আমাদের দেশে খুব কম হয়। সে দৈব দুর্যোগ বলুন না কেন, এমনি দুর্যোগ বলুন না কেন, সেই দেশের তুলনায় আমাদের দেশে অনেকটা কম হয়। কারণ কি? কারণটা হচ্ছে আমাদের দেশটি পাহাড় দিয়ে ঘেরা আছে। কিন্তু গৌরহরিকে কেন গিরি বলা হলো? এই দেখুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে গিরিরূপে জন্মগ্রহণ করে এই যে কলিযুগে পাপ তাপ রূপী যে দুর্যোগ আছে সেই দুর্যোগ থেকে আমাদেরকে মুক্ত করছে, সেই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করলেন। সেই জন্য আমাদের এই কলিযুগে তিনি গিরি হয়ে জন্মগ্রহণ করলেন। সমস্ত কলির জীবের পাপ তাপ সর্বকিছু নিজে গ্রহণ করলেন। আর গোলকের সেই অমূল্য প্রেম অমূল্য ধন নিয়ে এলেন আমাদের সবার জন্য, সবার মধ্যে বিতরণ করে আমাদের উদ্ধারের পথও তিনি বলে দিলেন। তা আমরা জানতে পারলাম কেন গিরিরূপে জন্মগ্রহণ করলো, কেন গিরি বলা হলো। তার সঙ্গে আরেকটি কথা বলা হয়েছে বাবা, পূর্ণচন্দ্র গৌরহরি। কি তাই তো? আচ্ছা, পূর্ণচন্দ্র কখন হয় বাবা? পূর্ণচন্দ্র কখন হয়? কখন পূর্ণচন্দ্র বলা হয়? যখন 16 কলায় পরিপূর্ণ হয় তখন তাকে পূর্ণচন্দ্র বলা হয়। কি তাই তো? আমার যে আকাশের চাঁদ আছে বাবা, পূর্ণ কখন হয় না? পূর্ণিমা তিথিতে। কিন্তু এখানে বাবা একটা কথা জেনে রাখুন, চাঁদ কিন্তু 16 কলায় পরিপূর্ণ নয়। চাঁদের হচ্ছে 15 কলা। এক কলা কোথায় আছে? ভোলা মহেশ্বরের মাথায়। তাহলে এক কলা যখন ভোলা মহেশ্বরের মাথায় আছে, তাই চাঁদকে পূর্ণচন্দ্র বলা হলো না। কিন্তু আমাদের কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুকে গৌরচাঁদকে বলা হলো পূর্ণচন্দ্র। কেন পূর্ণচন্দ্র বলা হলো? এই কথাটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে বাবা, ওই দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের অবতারের সময়ের কথা। আচ্ছা, কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোন তিথিতে? কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোন তিথি? ভাদ্র মাসে কি ব্রত করেন? জন্ম অষ্টমী, তাই তো? আচ্ছা, জন্মাষ্টমী চলে গেলে তারপরে আবার আরেকটা অষ্টমী আসে, সেটা কি অষ্টমী? রাধা অষ্টমী। আর অষ্টমী মানে কি? 8। তাহলে কৃষ্ণ অষ্টমী মানে হচ্ছে 8, আর রাধা অষ্টমী মানে হচ্ছে 8। আর 8 8 যোগ করলে কত হয়? 16। তাহলে আমার গৌরহরি কে বলা হচ্ছে 16 কলা, কারণ তিনি তো একা আসেননি, রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু তাহলে গৌর হয়ে অবতীর্ণ হয়েছিলেন, ঠিক কথা। তিনি কে? রাধা কৃষ্ণের মিলিত তনু। রাধা রানীর 8 আর কৃষ্ণের 8, এই মিলে হচ্ছে 16। আর এই 16 কলায় পরিপূর্ণ হয়ে তিনি জন্মগ্রহণ করলেন আমাদের এই কলিযুগে, আমাদের প্রাণের গৌর, আমাদের প্রাণের গৌর। যে কারণে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে 16 কলায় পরিপূর্ণ।
আমার গৌরী চাঁদ। আচ্ছা বাবা, একটা প্রশ্ন, তিনি কলিযুগে কেন পূর্ণ চাঁদ হয়ে জন্মগ্রহণ করলো? এখানেও প্রশ্ন আছে, কেন পূর্ণ হয়ে জন্মগ্রহণ করলো? এই দেখুন, পূর্ণিমা তিথিতে যখন চাঁদ আকাশে উদিত হয় বাবা, তখন দেখবেন চারিদিকে পরিপূর্ণ আলোয় আলোকিত হয়। হয় কি? কোথাও অন্ধকার থাকে, তবু চাঁদ কিন্তু 15 কলা 16 কলা না, তবু কিন্তু চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে যায়। রাত্রিবেলা উঠে দেখবেন যে দিনের আলোর মতো যেন প্রকাশ হচ্ছে। কিন্তু আমার গৌর হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। তিনি চাঁদ হয়ে কেন জন্মগ্রহণ করলো জানেন? এর পরের পদটা আমি কি লিখে বলেছিলাম, কেউ কি শোনেননি? পাপতম হলো নাশ, ত্রিজগৎ উল্লাস। তম মানে কি জানেন? পাপ মানে তো সবাই জানে, কিন্তু তম মানে কি? তম মানে হচ্ছে অন্ধকার। পাপতম হলো নাশ, অর্থাৎ এই কলিযুগে যত পাপ তাপ সমস্ত কিছুর অন্ধকারকে দূরীভূত করবার জন্য আমার গৌরহরি এই কলিযুগে চাঁদ রূপে জন্মগ্রহণ করলেন। তম হচ্ছে অন্ধকার, তম মানে হচ্ছে অন্ধকার, অর্থাৎ তিনি এই কলিযুগে যে পাপের অন্ধকার আছে সেই অন্ধকারকে দূরীভূত করবার জন্য গৌরী চাঁদ হয়ে 16 কলায় পরিপূর্ণ হয়ে আমাদের এই কলিযুগে জন্মগ্রহণ করলেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কে? শুধু গৌরে বললে হবে না, গৌরী চাঁদে। আবার শুধু গৌরী চাঁদে বললে হবে না, রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগে নাম ছিল, দ্বাপর যুগে নাম ছিল। কি বাবা ছিল তো, কিন্তু সেই নামটিকে মানুষের মধ্যে বিতরণ করা হলো না। কিন্তু আমাদের এই কলিযুগে নামটি মানুষের মধ্যে বিতরণ করা হলো। ওমা, সত্য ত্রেতা দ্বাপর এই 3 যুগেই ভগবানকে পেতে গেলে অতি কষ্ট করতে হয়েছে। ধ্যানের দ্বারা, যাগ যজ্ঞের দ্বারা, পূজা অর্চনার দ্বারা। কিন্তু এই কলিযুগে সেটা করলেন না। ভগবান কি করলেন? কলির জীবকে উদ্ধার করবার জন্য নিজে স্বয়ং এলেন এই কলিযুগে, আর নিজে স্বয়ং সেই কলিযুগে জন্মগ্রহণ করলেন। আর গোলকের অমূল্য প্রেম, অমূল্য ধনে তিনি আমাদের মধ্যে বিতরণ করলেন। তার 4 যুগে 4টে নাম ছিল বাবা। যে নাম তিনি এই কলিযুগে দিয়েছেন কলিজীবকে উদ্ধার করতে, তদ্রূপ সত্য যুগে নাম ছিল, ত্রেতা যুগে নাম ছিল, দ্বাপর যুগে নাম ছিল। চলুন সেই নাম একটু সবাই শ্রবণ করব। করবেন কি? সবাই মিলে গাইবেন তোমার সঙ্গে? চলুন সবাই কিন্তু গাই একসঙ্গে। হরি মুরারি মধু গোপাল গোবিন্দ মুকুন্দ সারে হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। একটু করতালি দিয়ে সবাই গাইছো, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, দেখি সব হাত তুলে একসঙ্গে সবাই। হরি মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। সবাই হাত তুলে। হরি মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। তাহলে সত্য যুগে কি নাম এবার বলবো, আমার সঙ্গে গাইবেন কিন্তু সবাই। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা করা, নারায়ণ পরা মুক্তি,
নারায়ণ পরা বিদান নারায়ণ পরা পরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা বেধা নারায়ণ পরা খরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি হরি মুরারি মধু কৈশভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সগরে হরি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি হরি মুরারি মধু কৈশভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি। তাহলে ত্রেতা যুগে কি নাম ছিল? কি নাম ছিল? সবাই কিন্তু বলবেন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কামেশারি বৈকুণ্ঠ বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব সংসারে বৈকুণ্ঠে গমন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কামেশারি বৈকুণ্ঠ বামন রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব সংসারে বৈকুণ্ঠে গমন। হরি মুরারি মধু কৈশভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরি মুরারি মধু কৈশভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি। তাহলে দাপর যুগ কি নাম ছিল? সত্য হলো তেতা হলো দাপর যুগের নাম ছিল কি ছিল? যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ হরি মুরারি মধু কৈশভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি হরি মুরারি মধু কৈশভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি। এত গেল সত্য তেতা দাহ তিন যুগে। তাহলে কলি যুগের নাম এখনো বাকি। চার যুগে তো ভগবান নাম দিয়েছে, তবে এই কলি যুগের নামটা নিশ্চয়ই বলতে হবে না, সবাই জানেন। জানেন তো? আমার সঙ্গে গাইবেন কি? সবাই গাইবেন তো? চলুন সবাই গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি। সবাই গাইব না থেকে হাতটা বের করুন, সে ঠান্ডা পড়েনি। হাতটা সবাই বের করুন, সবাই হাত তুলে সবাই মিলে একসঙ্গে যে কজন আছেন সবাই 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 এদিকে 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 যাবো সাথে না, একসঙ্গে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হরি রাম হরি রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আমরা 4 যুগের নাম তো শ্রবণ করলাম, কিন্তু বলুন তো 4 যুগে যে স্বয়ং ভগবান জন্মগ্রহণ করলে, এই 4 যুগে কিন্তু 4টি রূপে না, এই 4 যুগে ভগবানের 10টা অবতার। কিন্তু 10টা অবতারের মধ্যে পূর্ণরূপে জন্মগ্রহণ করেছিল একটি অবতার, অর্থাৎ একটা যুগে। 4 যুগে যে ভগবান অবতীর্ণ হলো 10টা রূপ কি কি একটু ভালো করে মন দিয়ে শুনবেন। মৎস্য, বরাহ, কুর্ম, বামন, নৃসিংহ, রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ আর কল্কি। এই 10টা অবতারের মধ্যে বাবা 9টা অবতার হয়ে গিয়েছে, একটা অবতার বাকি, সেটা হচ্ছে কল্কি অবতার। এই কল্কি অবতার হবে কবে? যখন কলিযুগ প্রায় শেষ, কলি ধ্বংস, ঠিক সেই সময় ভগবান আবার অবতীর্ণ হবেন কল্কি রূপে, আর সমস্ত পাপীদেরকে তিনি ধ্বংস করে তিনি আবার নতুন করে যুগ সৃষ্টি করবেন। তাহলে 9টা অবতার হয়ে গেল বাবা, শুনলেন? একটা অবতার বাকি আছে, কিন্তু এই 9টা অবতারের মধ্যে কেউ পূর্ণরূপে ভগবান নয়। গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে জন্মগ্রহণ করেছিল পূর্ণচন্দ্র, কিন্তু একা না, রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে। কিন্তু এই 4 যুগের মধ্যে পূর্ণরূপে ভগবান হয়ে জন্মগ্রহণ করেছিল কোন যুগে জানেন? ওই দ্বাপর যুগে। যে দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করলো, কিন্তু মানুষ হলো যশোদার। বলছে ওই ছোট্ট গোপাল কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। বলছে প্রমাণ? বলছে প্রমাণ আমি দিচ্ছি না, প্রমাণ দিচ্ছে ভাগবত। ভাগবতে বলা হলো এতে চংশু কলা বংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভাগবত বললেন যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, কারণ তিনি 16 কলায় পরিপূর্ণ, 64 গুণের অধিকার, তার মধ্যে অচিনি শক্তি বিরাজমান ছিলেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য, সমগ্র বৈরাগ্য, এই 6টা অচিন শক্তি বিরাজমান ছিল কৃষ্ণের মধ্যে। আর এই 6টা অচিন শক্তি যার মধ্যে বিরাজমান হবে তিনি হলেন স্বয়ং ভগবান। বলছে কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। তাহলে আমরা সবাই সমস্ত দেবদেবীর পূজা করি, কি করি? তো এখানেই এই তো মা জগদ্ধাত্রীর পূজা হয়েছে, হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, কিন্তু ভগবান হচ্ছে একমাত্র স্বয়ং ভগবান কৃষ্ণ। এটা আমি বলছি না, এমনকি যখন কুরুক্ষেত্র যুদ্ধ হবে, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে ভগবান কৃষ্ণচন্দ্র তার বিশ্বরূপ দর্শন করিয়েছিল, তখনও ভগবানের নিজের মুখে বলেছিল অর্জুন আমি হচ্ছি স্বয়ং ভগবান। তাহলে বাবা ভগবানের যখন খোঁজে পেয়ে গেলাম, তখন আমাদের উচিত এই কলিজীব থেকে উদ্ধার পাবার জন্য তার চরণ আশ্রয় করা। কি মা, তাই তো? হ্যাঁ, তার চরণ সার করা। কারণ তিনি যদি একবার কৃপা করেছে আমাদের মধ্যে বা করেন, তাহলে আর কোনো দেবদেবীর চরণতল ধরতে আমাদের হবে না। তার কৃপা পেলেই আমরা উদ্ধারের পথ পেয়ে যাব। আর তার কৃপা পেতে গেলে বাবা এই কলিযুগে একটা পথই আছে, সেটা হচ্ছে এই হরি নাম। কি মা, তাই তো? কলিযুগে কোনো যাগযজ্ঞের প্রয়োজন নাই, কোনো পূজা অর্চনার প্রয়োজন নয়, একটি মাত্র যজ্ঞ, সেটা হচ্ছে হরি নাম যজ্ঞ। আর সব থেকে বড় কথা বাবা, আজকের আমরা খুব শুভ দিনে মিলিত হয়েছি একসঙ্গে। শুভ দিন না? কালকের
একাদশী ব্রত পালন হয়েছে। কাল একাদশীর নাম কি ছিল? উত্থান একাদশী। অর্থাৎ ভগবানে ঘুমিয়েছিল এই 6 মাস, 6 মাস পর ভগবানে জেগে উঠল কালকে। স্বয়ং ভগবান 6 মাস ঘুমিয়ে থাকে, 6 মাসে জেগে থাকে। 12 মাসের মধ্যে 6 মাস তিনি ঘুমিয়েছিল, এই কালকে সবে স্বয়ং ভগবান জেগে উঠল। আর সেই ব্রত এখানে একাদশী ব্রত পালন করা হয় তো, হ্যাঁ, তা পালন করেছেন। আজকে দ্বাদশী, এই দ্বাদশীর দিন বসে আপনারা হরিনাম শ্রবণ করছেন, বলুন ভাগ্যবান না? তার উপরে এটা দামোদর মাস চলছে। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস। এই দামোদর মাসে ভগবানকে যদি একটি ঘিয়ের প্রদীপ দান করা যায়, আপনারা সবে মনের ইচ্ছা পূর্ণ হবে। আপনারা কোনো মাস মানেন আর না মানেন, একটি ছোট্ট মেয়ের একটা কথা শুনে যান, কার্তিক মাসটা অতি অবশ্যই মানবেন। সারা বছর আপনারা আমিষ আহার করুন, কিন্তু এই কার্তিক মাসটা একটু নিরামিষ আহার করার চেষ্টা করবেন। তার সঙ্গে যদি পাড়ায় নাম সংকীর্তন দেওয়া হয় খুব ভালো। তার সঙ্গে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার পর একটু বিছানায় বসে হরিনাম সংকীর্তন করলেন। ব্রহ্ম মুহূর্ত জানেন কটা থেকে শুরু হয়? 3:20 বা 3:30 পরে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় কি করা হয় না, এই সময় যদি কেউ বিছনা শয্যা ত্যাগ করে হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম করে ভগবান, তার ডাকটা আগে শোন, এটা শুনে যান। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্রহ্ম মুহূর্তে নাম সংকীর্তনের পর আপনি যদি স্নান করেন, ব্রহ্ম মুহূর্তে যে স্নান বলা হয়, ব্রহ্ম মুহূর্তে স্নানটা সেরে এসে যদি একটু তুলসী তলে একটা প্রদীপ দান করেন, একটু তুলসী আরতি করে বদনে কৃষ্ণ নাম দিয়ে একটু ভগবানের চরণে একটা ঘিয়ের প্রদীপ দান করেন কর্পূর দিয়ে, এই একটা মাস আপনি করবেন, আপনাকে আর কিছু করতে হবে না। তার সঙ্গে তো একাদশী ব্রত আছে। মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস, এই দামোদর মাস যদি একটু পালন করতে পারেন, তাহলে আপনার গোবিন্দর কৃপা অতি অবশ্যই হবেই হবে। তাই এবছর শুনে রাখবেন, পরের বছর অতি অবশ্যই করবেন, কিন্তু এই একটা মাস পালন সবাই করবেন। তার সঙ্গে এই কটা অতি অবশ্যই করবেন। তা ভালো দিনে তার সঙ্গে আবার আমাদের সামনে আছে রাস পূর্ণিমা, হ্যাঁ, সেও একটা ভালো তিথি। ভগবানের রাসলীলা করেছিল সেই তিথি। তার মানে আমরা যে সময় উপস্থিত আছি খুব ভালো সময়টা, এই সময় হরিনাম করা উচিত প্রতিটা মানুষের, তাই তো? তাই চলুন সবাই একটু করে করতলে দিয়ে একটু কৃষ্ণ নাম করি, গাইবেন কি? হ্যাঁ, সবাই আনন্দের সঙ্গে কিন্তু গাইতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গাইবেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে